পশ্চিমবঙ্গে গবাদি পশু জবাই নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এক চাঞ্চল্যকর ও কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। এখন থেকে অনুমতি বা ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোনোভাবেই গরু বা মহিষ জবাই করা যাবে না। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বর্তমান সরকার কলকাতা হাইকোর্টের রায়ের সূত্র ধরে এই নতুন নিয়ম কার্যকর করার ঘোষণা দিয়েছে। কিন্তু কি আছে এই নতুন নির্দেশিকায়, কেন এই কড়াকড়ি? সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, গবাদি পশু জবাইয়ের ক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেট বাধ্যতামূলক। এই সার্টিফিকেট সংগ্রহ করতে হবে নির্দিষ্ট পদ্ধতি মেনে। পৌরসভার প্রধান অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি এই অনুমতি দেবেন। শুধুমাত্র জনপ্রতিনিধির স্বাক্ষরই যথেষ্ট নয়, এতে সরকারি ভেটেরিনারি কর্মকর্তার স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। কোনো পশু জবাই করতে হলে প্রমাণ দিতে হবে যে তার বয়স 14 বছরের বেশি। একই সঙ্গে পশুটির প্রজনন ক্ষমতা বা কর্মক্ষমতা পুরোপুরি হারিয়ে গেছে এমন নিশ্চয়তাও দিতে হবে। তবে 14 বছরের আগে কি কোনোভাবেই জবাই করা সম্ভব নয়? সরকার এখানে একটি বিশেষ ছাড়ের কথা উল্লেখ করেছে। যদি কোনো পশু অনিরাময় যোগ্য রোগে আক্রান্ত হয়, বড় ধরনের আঘাত পায়, অঙ্গ বিকৃতি ঘটে অথবা বয়সের ভারে চলাফেরা করতে অক্ষম হয়, তবে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে 14 বছরের আগেই তার সার্টিফিকেট পাওয়া সম্ভব। নির্দেশিকায় রাস্তার ধারে যত্রতত্র গড়ে ওঠা কসাইখানাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে শুধুমাত্র পৌরসভা বা স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানেই জবাই কার্যক্রম পরিচালনা করতে হবে। আইন অমান্য করলে শাস্তির বিধানও অত্যন্ত কড়া। আইন অনুযায়ী 6 মাসের কারাদণ্ড অথবা 1000 রুপি জরিমানা কিংবা উভয় দণ্ডই হতে পারে। যদি কোনো কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্টিফিকেট দিতে অস্বীকার করে, তবে আবেদনকারী 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করার সুযোগ পাবেন। সরকার এই সিদ্ধান্তের পেছনে প্রধানত 1950 সালের পশ্চিমবঙ্গ পশু সংরক্ষণ আইন এবং 2018 সালের কলকাতা হাইকোর্টের একটি নির্দেশনার কথা উল্লেখ করেছে। দীর্ঘদিন ধরে এই আইনটি কাগজে কলমে থাকলেও এর প্রয়োগ ছিল শিথিল। বর্তমান সরকার দাবি করছে তারা কেবল বিদ্যমান আইন এবং আদালতের নির্দেশকে কঠোরভাবে বাস্তবায়ন করছে। গবাদি পশুর বয়স 14 বছর নির্ধারিত করার পেছনে অর্থনৈতিক যুক্তি কাজ করে। একটি গরু বা মহিষ দীর্ঘ সময় ধরে কৃষিকাজ, সার উৎপাদন এবং দুধ দেওয়ার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখে। অকালে বা কম বয়সে পশু জবাই বন্ধ করে গ্রামীণ উৎপাদনশীলতা ধরে রাখাই সরকারের অন্যতম লক্ষ্য। অন্যদিকে রাস্তার ধারে বা যেখানে সেখানে পশু জবাই করার ফলে পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়। সরকারের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র অনুমোদিত কসাইখানায় জবাই করার নিয়ম করলে বর্জ্য ব্যবস্থাপনা সহজ হবে এবং মাংসের গুণমান নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়াও ফিটনেস সার্টিফিকেট এবং সরকারি ভেটেরিনারি কর্মকর্তার স্বাক্ষর বাধ্যতামূলক করার মাধ্যমে পশুর হিসেব রাখা সহজ হবে। এতে করে গবাদি পশু পাচারের যে দীর্ঘদিনের অভিযোগ পশ্চিমবঙ্গে রয়েছে তা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে বলে সরকার মনে করছে। পশ্চিমবঙ্গের মতো একটি বিচিত্র সংস্কৃতির রাজ্যে, যেখানে বিপুল সংখ্যক মানুষের খাদ্যাভ্যাস এবং জীবিকা এই ব্যবসার উপর নির্ভরশীল, সেখানে 14 বছর বয়সের শর্ত এবং অনুমতিপত্র নেওয়ার এই জটিল প্রক্রিয়া কি বাস্তবসম্মত, নাকি এটি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য বাড়তি বিড়ম্বনা তৈরি করবে? মিমি মাজুমদার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।